সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের ফুল্লরার 12 মাস্যার বর্ণনা। আমরা সকলেই জানি মঙ্গল কাব্যধারার অন্যতম মঙ্গল কাব্য হল চণ্ডীমঙ্গল এবং এই কাব্যধারার শ্রেষ্ঠ কবি ব্যক্তিত্ব হলেন মুকুন্দ চক্রবর্তী। তার কাব্যের অধিকাংশ চরিত্রগুলোই জীবন্ত চরিত্ররূপে অঙ্কিত হয়েছে। কাব্যের আখেটিক খণ্ডের অন্যতম দুটি প্রধান চরিত্র হল কালকেতু এবং তার পত্নী ফুল্লরা। উভয়ের যে দাম্পত্য জীবন, সেই অন্নাভাব, কষ্ট, দুঃখের জীবন বৃত্তান্ত অঙ্কিত হয়েছে। কালকেতুর পত্নী ফুল্লরার 12 মাসের সেই সুখ দুঃখের জীবন বৃত্তান্ত আমরা এই গ্রন্থ মধ্যে পেয়ে থাকি। ফুল্লরা বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত যে জীবন দুঃখাভাবে অতিবাহিত করেছে তার ব্যাখ্যা রয়েছে এই গ্রন্থে। ঝড়ের দাপটে তার ঘরের ছাউনি ভেঙে পড়েছে। বৈশাখ মাসের খরা যেন অকাল দুর্ভিক্ষের সমান দেখা দিয়েছে। এই সময় মাংস বিক্রি হয় না। জ্যৈষ্ঠ মাসেও যেন এই অবস্থার কোনো উন্নতি হয়নি। আষাঢ় শ্রাবণ মাসে প্রবল বর্ষণ দেখা দিয়েছে, ফলে পোকামাকড় দংশনের একটা ভয় থাকে। আষাঢ়ের আকাশে যে মেঘাচ্ছন্নতা দেখা দিয়েছে তা ফুল্লরার জীবনকেও যেন শূন্যতায় পরিণত করে দিয়েছে। উপরন্তু এই মাসগুলিতে মাংস নাহি খায় সর্বলোক নিরামিষ, অর্থাৎ এই মাসগুলোতে অনেকেই মাংস খায় না, সকলেরই নিরামিষ ভোজন করে থাকে। এমতাবস্থায় গৃহে অন্ন আয়োজনের অর্থ নেই ফুল্লরার হাতে। তবুও শত চেষ্টার পর যখন সে সামান্য অন্ন জোগান করেছেন এবং সেই অন্ন পাক ব্যঞ্জন করেছেন, আজ বুঝি খানিক আহারাদি পাবে এই ভেবে, কিন্তু কালকেতু ঘরে ফিরেই সমস্ত ব্যঞ্জন একাই ভক্ষণ করে নিয়েছে। কালকেতু এভাবেই যেন একাধিক দিবস উপবাসে কাটিয়ে দিয়েছে। শতকষ্টের মাঝেও স্বামীকে সতীনের হাতে তুলে দিতে নারাজ। কারণ দেখা যায় যখন ছদ্মবেশকারী চণ্ডী দেবীর আগমন ঘটেছে তখনও তিনি আসলে নিজেকে স্বামীর কাছ থেকে দূরে সরিয়ে নিতে রাজি নন। তিনি সেই লাবণ্যময়ী নারীকে জানিয়েছেন যে পরের সংসারে থাকা আদর্শ নারীর লক্ষণ নয়। শতকষ্টের মাঝেও স্বামীর কাছে থাকাই আদর্শ নারীর প্রধানতম লক্ষণ। এবং কাব্যের প্রতিটি স্থান জুড়েই তার আদর্শ পরায়ণ মনোভাব, স্বামী প্রেম বোধ এবং সাংসারিক মনোভাব মানবিক রূপে, জীবন্ত রূপে অঙ্কিত হয়েছে। ধন্যবাদ। আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে